নমস্কার সবাইকে আবারও স্বাগত স্টাডি বঙ্গতে। আজকে আমরা ন্যারেশনের থার্ড পার্টের শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কী করে করে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনের কিছু রুল আমরা প্রথমে দেখে নেব। তো রিপোর্টিং ভার্বে সে, সেড, টেল, টোল্ড প্রভৃতি থাকলে তা চেঞ্জ হয়ে আস্ক, আস্কড, এনকোয়ার বা এনকোয়ার্ড, ইনকোয়ার্ড অফ, ওয়ান্ট টু নো, ওয়ান্টেড টু নো, এছাড়া ডিমান্ডেড এগুলো বসতে পারে। ঠিক আছে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হতে পারে, এটা আমি আগের ভিডিওতে আমি বলেছি, এমনকি ভয়েস শেখানোর জন্য বলেছিলাম যে কোয়েশ্চেন দু রকমের হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়, একটা হচ্ছে WH কোয়েশ্চেন এবং একটা হচ্ছে ইয়েস অর নো কোয়েশ্চেন। তো রিপোর্টিং স্পিচ WH ওয়ার্ড অর্থাৎ হাউ, হোয়াট, হুইচ, ওয়েন এগুলো দিয়ে যদি শুরু হতে পারে। যেমন এক্সাম্পল একটা দেখো রেখেছি আমি, হি সেড টু মি হু আর ইউ। তো নিয়মটা হচ্ছে ইনডিরেক্ট করার সময় WH ওয়ার্ডটা দিয়েই শুরু করতে হবে তোমাকে। তুমি যখন এটার ইনডিরেক্ট করবে তোমাকে কিন্তু প্রথমে WHটা লিখতে হবে, ঠিক আছে, কোনো দ্যাট বসবে না। এটা যা আছে তাই থাকলো, হি এটা আস্কড হয়ে গেল যে প্রথমে রুল অনুযায়ী, যে সে, সেড এগুলো থাকলে আমি বলেছি আস্কড হবে। তো আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এইটা অনেক সময় কি হয়, এত কিছু মনে রাখার কোনো দরকার নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, আস্কড ইউজ করি, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে সেড বা সেড টু থাকে, অথবা ইনকোয়ার্ড অফ ইউজ করি। তো আমি সবাইকে বলবো আস্কটাই ইউজ করতে, কারণ এখানে ইনকোয়ার্ডের পরে অফটা অনেক সময় সবাই দিতে ভুলে যায়, ঠিক আছে, আর এটা স্পেলিংটা অনেকে ভুল করে। তো এটা তোমার চেষ্টা করবে আস্কড ব্যাপারটা ইউজ করতে যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে। তো সেড টু থাকুক বা সেড থাকুক, আস্কড হবে। এবার যদি এটা সেস থাকতো বা সে থাকতো, সে থাকলে আস্ক হতো ASK, আর যদি সেস থাকতো তাহলে আস্কস হতো, এটা এস চলে আসতো। তো এটা হি আস্ক মি হয়ে গেল। এবার যেটা পোর্শনটা থাকতো, যে দেখো একটা দ্যাট আসতো ইনভার্ট কম তোলার জন্য, সেই দ্যাটের এখানে কোনো দরকার নেই, দেখো লিখে দিয়েছি, মনে রাখতে হবে। যেমন রিপোর্টেড ভার্ব যদি আস্ক বা আস্কড হয়, মানে এটা যদি আস্ক বা আস্ক কিছু লেখা থাকে অথবা ইনকোয়ার্ড যাই থাকুক না কেন, তারপরে কোনোদিন দ্যাট বসবে না, এটা মনে রাখতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সোজা কথা মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে না, ঠিক আছে। তো WHটা বসলো, তারপরে যেটা আছে দেখো আর ইউ, এটা হয়ে গেল আই ওয়াজ। তো ইউটা আমি ছিলাম তাই আই, আর আরটা আই এর পাস্ট টেন্স, তো মানে আই এর সঙ্গে এম বসে, এম এর পাস্ট টেন্স তো ওয়াজ হয়, তাই ওয়াজ বসেছে। এবং এটা প্রথমে আই কেন, ওয়াজ পরে কেন, সেটা একটু পরে তোমরা ভালোভাবে বুঝে যাবে আরও এক্সাম্পলগুলো দেখতে দেখতে। দেখো, রিপোর্টিং স্পিচ যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয় তবে লিঙ্কিং ওয়ার্ড ইফ অথবা ওয়েদার বসাতে হবে। এটা হচ্ছে যখন WH হবে না, মানে যখন ইয়েস অর নো কোয়েশ্চেন হবে, তখন আমরা কি ইউজ করবো, WH এর জায়গায় ইউজ করব ইফ, না হলে ওয়েদার। এবার আমি বলবো তোমরা ইফটাই ব্যবহার করার চেষ্টা করবে, কারণ ইফটা মনে রাখা সহজ এবং ওয়েদারের বানানটা তোমরা অনেক রকমভাবে ভুল করে ফেলতে পারো। ওয়েদার মানে আবহাওয়া, সেই ওয়েদারের বানানটা আলাদা কিন্তু, ঠিক আছে, সেটার সঙ্গে অনেকে গুলিয়ে ফেলে। আর আর এই ওয়েদার মানে হচ্ছে যেহেতু, ঠিক আছে, বা যদি, যেমনি ইফের মানে। আচ্ছা, এই ইফ দিয়ে বা ওয়েদার দিয়ে একটা এক্সাম্পল দেখিনি আমরা। দেখো, আই সেড টু হিম আর ইউ উইল। তো আর ইউ উইলটা দেখো ভালো করে প্রশ্ন নিয়ে পড়ে দেখো, কী মনে হচ্ছে, ইয়েস অর নো কোয়েশ্চেন কিনা। আর ইউ উইল, তুমি কি অসুস্থ, হ্যাঁ বা না, তুমি উত্তর দিতে পারবে। তো এটাই হচ্ছে সেই ইয়েস অর নো যেটা আমি বলছিলাম। দেখো, ফার্স্ট পার্টটা কিন্তু সেই আগের মতনই হয়েছে, সেট টুর জায়গায় আস বসে গেছে, বাকি যা আছে তাই বসে গেল। এবার দ্যাট যেহেতু আমি বললাম যে এখানে বসে না, তাই দ্যাট বসেনি। এবার আমাকে ইনভার্ট কমা তোলার জন্য কিছুটা বোঝাতে হবে, যেমন ওখানে WH তো W বসে গেল, এখানে তো WHও নেই। তো এইখানে আমরা ইফ বা ওয়েদার বসাবো। তো আমি যেহেতু বলেছি সব জায়গায় চেষ্টা করবে ওয়েদার ইফ বসানোর, তো আমি এখানে ইফই ইউজ করেছি। তো ইফ হলো। এবার দেখো এইটাকে আমরা লিখেছি, দেখো হি ওয়াজ হিল। তো আর ইউ হিলটা কি, মানে এটা কি ওই হিম যে আছে মানে তাকে জিজ্ঞেস করছি, তাহলে ওই জন্য হি। এবার আর বা ইজ যাই থাকুক না কেন, তার পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। এখানে আর ছিল কারণ ইউ ছিল, এখানে তো আর নেই, এখানে কি আছে, হি আছে, হি এর সঙ্গে জেনারেলি প্রেজেন্ট টেন্সে ইজ বসতো। এবার ইজ নেই, এখানে পাস্ট টেন্স বলে এখানে ওয়াজ বসছে, ঠিক আছে, কারণ বাইরে পাস্ট। আচ্ছা, তোমাদের আমি আগের ভিডিওতে আমি এটা বলেছিলাম যে পাস্ট টেন্স কিন্তু তুমি কী করে বুঝবে, যখন দেখবে বাইরের সেন্টেন্সটা পাস্টে রয়েছে, মানে এই সেট টু
এরকম রয়েছে বা টোল্ড, তখন ভেতরেরটা যদি পাস্ট থাকে তাহলে সেটা পাস্ট পার্টিসিপল হবে এবং প্রেজেন্ট থাকলে পাস্ট হবে। তো এই কারণে এটা ভেতরে একটা প্রেজেন্ট আছে বলে এটা হয়ে যাচ্ছে পাস্ট। তো হি ওয়াজ হয়েছে ইজের জায়গায়, এবং এইটা এখানে ওয়াজ হি ইল কেন হয়নি একটু পরেই তোমরা স্ট্রাকচারটা যখন আমি তোমার বোঝাবো তখন তোমরা বুঝে যাবে। আচ্ছা, এখানে তো ব্যাপারটা লিখে দিয়েছি আমি। দেখো, ভার্বের জায়গা হবে সাবজেক্টের পরে। ভার্বের জায়গা এখানে, ভার্বটা এখানে কি আছে, ভার্ব হচ্ছে এখানে ওয়াজ, তো ওয়াজ হবে সাবজেক্টের ঠিক পরে। এটা নিয়ম। এইটা আমি আরও ভালো তোমরা বোঝাতে পারবো স্ট্রাকচারটা করার সময়। তাও এটা মনে রাখবে যে ভার্বের জায়গাটা হবে সাবজেক্টের পরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো নেক্সট দেখো এটার স্ট্রাকচার, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনডিরেক্ট ন্যারেশনের স্ট্রাকচারগুলো। তো ডিরেক্টে দেখো, এটা আমি বলছি যেটা ইনভার্ট কমাতে থাকবে সেই পোর্শনটা আমি এখানে বোঝাচ্ছি। দেখো, প্রথমে একটা WH ওয়ার্ড বসবে, তারপরে ভার্ব বসবে, সেটা বি ভার্ব বসতে পারে অথবা মেন ভার্ব বসতে পারে, আর তারপরে বসবে সাবজেক্ট, সেক্ষেত্রে এটা হচ্ছে ইয়োর নেম। তো হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, এটা যদি ডিরেক্টে থাকে তো ইনডিরেক্টে কী হবে, হোয়াট হিজ নেম ওয়াজ। এবার এখানে হিজ নেম আছে বলে ওখানে হিজ নেম নাও থাকতে পারে, ডিপেন্ড করে তোমার প্রথমে যে কী আছে, ঠিক আছে, রিপোর্টিং স্পিচের প্রথমটা কী লেখা রয়েছে। তো দেখো, প্রথমে হিজ নেম এসছে বা ইয়োর নেমটা প্রথমে চলে এসছে এবং ইজটা বা পাস্ট টেন্সে ওয়াজ পরে গেছে, কেন, ওই যে বললাম যে ভার্বের জায়গা হবে সাবজেক্টের পরে, এই স্ট্রাকচারটা খেয়াল রাখবে। আচ্ছা, এবার এটা তো গেল WH দিয়ে, যদি WH না থাকে তখন কীরকম হবে, দেখো প্রথমে বুঝবে একটা ভার্ব আর তারপরে সাবজেক্ট এবং তার সাথে অন্যান্য ওয়ার্ডগুলো। তো এইখানে দেখো বসিয়েছি আর ইউ ইল, ঠিক আছে, যেটা একটু আগে করলাম সেটাই বসিয়েছি আর ইউ ইল। তাহলে এটা কি হয়ে যাবে, প্রথমে তো ইফ চলে আসবে একটা, তারপরে এই ইউটা যদি আমি হই তাহলে তো আই হয়ে যাবে, আর না হলে তো হি বা সি কিছু বোঝা যাবে, তো আমি এক্ষেত্রে হি বসিয়েছি। তো হি, তারপরে ওয়াজ ইল, মানে এইটা আগে চলে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে, অনেকটা ভয়েসের মতন লাগছে, আশা করছি বুঝতে পারছো তোমরা। তো এই হচ্ছে ব্যাপার, এটা তোমাদের রাখতে হবে মাথায়। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জানি তোমরা খেয়াল করেছো কি না, সেটা হচ্ছে দেখো এই কোয়েশ্চেন মার্কটা ডিরেক্টের সময় আছে কিন্তু ইনডিরেক্টের সময় নেই, একদমই তাই, ফুল স্টপ বসেছে। এটা মনে রাখবে, এটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ন্যারেশনের সময় ডিরেক্টে যদি কোয়েশ্চেন মার্ক থাকে, যেহেতু ধরো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনডিরেক্ট করার সময় কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক হবে না, শুধু বসবে ফুল স্টপ, কারণ এটা এখন নর্মাল স্টেটমেন্ট বা সেন্টেন্সের মতন হয়ে গেছে। কীভাবে, নিজে পড়ে দেখো এটা একটা সেন্টেন্স লাগছে কি না, হি ওয়াজ ইল, এটা একটা সেন্টেন্স মনে হচ্ছে তো, কিন্তু এটা পড়ো দেখো আর ইউ ইল, কোয়েশ্চেন মনে হচ্ছে তো, এইটাই হচ্ছে মেন কথা। এটা যেহেতু একটা স্টেটমেন্ট বা নর্মাল কথার মতন হয়ে গেছে সেই কারণে এটার পরে আর কোনো কোয়েশ্চেন মার্ক বসবে না, যেটা ভয়েসে কিন্তু বসতো। আচ্ছা, এবার আমরা কয়েকটা করে নেব। তো আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো। তো কয়েকটা এক্সাম্পল আমরা সলভ করি, আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, প্রথমে আছে হি সেড টু মি হু আর ইউ। তো প্রথমে হি সেড টু মি, এইটাকে আমি করব, তো সেড টুর জায়গায় আমাকে শুধু কী বোঝাতে হবে, আস্কড বা ইনকোয়ার্ড অফ, আমি আস্কটা ইউজ করব, আর বাকি হি আর মি তো বসেই গেল। প্রথমে লিখে আমি, তো হি আস্কড মি। এবার দেখো, আমি বলেছিলাম কমা নোট করে তোলার জন্য এখানে দ্যাটের প্রয়োজন নেই, যেহেতু কোশ্চেন এর ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই WH বসে যাবে। তাহলে হু, আগের ভিডিওতে বলেছিলাম, আশা করি তোমরা খেয়াল করেছো যে এইখানে বড় হাতের থাকলেও এখানে কিন্তু ছোটো হাতেরই হবে, ইনডিরেক্ট করার সময় ছোটো হাতেরই হবে। তাহলে হু। এবার দেখো আর ইউ আছে, তো আমি কি একটু আগে কী বলেছি যে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব বসবে, তো ইউটা আগে বসবে। এবার আমাকে দেখতে হবে ইউটা কে, ইউটা হচ্ছে এখানে মি, মানে আমার কথা বলা হয়েছে, তো এখানে কি বসবে, আই বসলো। এবার আই এর সাথে নিশ্চয়ই আর বসে না, বসে এম, কিন্তু এটা পাস্ট টেন্স, বাইরে পাস্ট টেন্স, তাহলে ভেতরে পাস্ট টেন্স হবে, তো এম এর পাস্ট হচ্ছে ওয়াজ। বুঝতে পেরেছো আশা করি, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে কোনো সমস্যা হলে অবশ্যই। তো এটা হবে এটার আনসার। তো হি আস্কড মি হু আই ওয়াজ, তো হি সেড টু মি হু আর ইউ হয়ে যাবে, হি আস্কড মি হু আই ওয়াজ। আমি যেহেতু বলেছিলাম দেখো কোশ্চেন মার্ক বসবে না, তাই বসায়নি, ফুল স্টপ বসিয়েছি, যেহেতু এটা একটা সেন্টেন্স। নেক্সট, দ্য ম্যান সেড টু দ্য চাইল্ড ডু ইউ লাইক সুইট। তো এটাও সেরকম করে নেব, প্রথমে যেটুকু আমার চেঞ্জ করা সেটুকু আমি চেঞ্জ করব। তো দ্য ম্যান, সেড টুর জায়গায় আমি বসাবো আস্কড, দ্য ম্যান আস্কড, তারপর দ্য চাইল্ড,
দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড, কি আছে, ডু ইউ লাইক সুইট, তুমি কি মিষ্টি পছন্দ করো, মানে কি হ্যাঁ বা না উত্তর দিতে পারবো, তাহলে আমাদের এখানে WH বসবে না। তো ইনভার্ট কমা তোলার জন্য আমরা কী ব্যবহার করবো, ইফ বা ওয়েদার, আমি ইফটাই ব্যবহার করছি। তো ইফ, এবার আমি কি বলেছিলাম যে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব বা অন্য অন্য জিনিসগুলো। তো প্রথম সাবজেক্ট কি আছে, ইউ আছে, তো ইউ লাইক আছে, তো প্রথমে ইউটাকে আমি দেখতে হবে, চাইল্ড, তাহলে আমি জানি না এখানে ছেলে না মেয়ে, ঠিক আছে। এবার চাইল্ডের ক্ষেত্রে তোমরা একটা জিনিস ইউজ করতে, সেটা হচ্ছে কোনো কনফিউশন এড়ানোর জন্য ইট ব্যবহার করতে পারো, ইট ব্যবহার করতে পারো। চাইল্ড যেহেতু আমরা জানি না ছেলে না মেয়ে, বাচ্চা, সেই জন্য আমরা হি বা সি ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি কি ইট। তুমি হি সে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে ইট ব্যবহার করার। তো দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড ইফ ইট, এবার দেখো লাইক আছে, তো লাইকের পাস্ট টেন্স লাইকড, তো লাইকড লিখব। তাহলে দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড ইফ ইট লাইকড সুইট, তো ইট লাইকড সুইট, কোশ্চেন মার্ক হবে না। দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড ইফ ইট লাইকড সুইট। নেক্সট, দ্য ম্যান সেড টু হিজ সার্ভেন্ট হ্যাভ ইউ ক্লিন দ্য রুম, আবার দেখো ইয়েস অর নো কোয়েশ্চেন, হ্যাঁ বা না উত্তর, তাহলে আবার সেই ইফ বসেই আমরা করব। তো প্রথমে এই সেড টুর জায়গায় আমরা শুধু আস্কড বসিয়ে দেবো। তো দ্য ম্যান asked his servant if, এবার দেখো প্রথমে কি আসবে, সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব, তাহলে ইউ আছে, তো হিজ সার্ভেন্ট বলেছে, তো তুমি হি বা সি ব্যবহার করতে পারো, আমি এখানে হি ব্যবহার করছি, ছেলে চাকর হিসেবে ভেবে। তাহলে ইফ হয়ে গেল। এবার হ্যাভ আছে, বাইরে দেখো পাস্ট টেন্স আছে, সেড আছে, তাহলে এই হ্যাভটা হয়ে যাবে কি হ্যাড। তাহলে ইফ হি হ্যাড ক্লিন দ্য রুম, আর আমি আগেরটাই বলেছিলাম যে পাস্টে প্রথমটা পাস্টটা তার পরেরটার হয় না, প্রথম যেটা থাকবে সেটা যদি পাস্ট না চেঞ্জ করে তবে আমি পরেরটা দেখবো। তো প্রথমটা চেঞ্জ হয়ে গেছে, তাই আমি ক্লিনটা আর দেখবো না। তাহলে ইফ হি হ্যাড ক্লিনড দ্য রুম, আর তাছাড়া ক্লিনড তুমি চেঞ্জ করলেও দেখো একই রকমই থাকতো, তুমি বুঝতেও পারতে না, কারণ ক্লিনডের পাস্ট পার্টিসিপেল ফর্মও ক্লিনডই হতো, ঠিক আছে। তাহলে দ্য ম্যান আস্কড হিজ সার্ভেন্ট ইফ হি হ্যাড ক্লিনড দ্য রুম, এটা হবে এর আনসার। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই, এরপরেগুলো আমি করে রেখেছি যাতে বেশি সময় নষ্ট না হয়। দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ওয়াই আর ইউ লেট, তো কী হবে, দ্য টিচার ইনকোয়ার্ড অফ, আমি একটা রেখেছি যাতে তোমাদের এটাও মনে থাকে। তো আস্টের জায়গায় আমি ইউজ করছি ইনকোয়ার্ড, এবার ইনকোয়ার্ডের পরে অফটা ব্যবহৃত হয়, ঠিক আছে, মনে রাখবে। দ্য স্টুডেন্ট, তারপর WH বসে গেল, তারপর দেখো ইউটা এখানে সিও লিখতে পারতে, কোনো অসুবিধা ছিল না, এখানে ইউ, তারপরে তুমি হি বা সি লেখো, স্টুডেন্ট দুটোই হতে পারে, হি বা সি ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। তাহলে ওয়াই সি, তারপরে হি এর সঙ্গে ইজ বসে, সি এর সঙ্গে ইজ বসতো, যে পাস্ট টেন্স বলে ওয়াজ বসে, তারপর লেট বসে গেল। সরি, বুঝতে পেরেছো। নেক্সট দেখো, দ্য পুলিশম্যান সেড টু দ্য ম্যান ডিড ইউ স্টিল দ্য মোবাইল ফোন, তো এটাও ইয়েস অর নো কোয়েশ্চেন। তো আমি এটাও একটু চেঞ্জ তোমাদের জানতে পারো যাতে, এই জন্য ওয়ান্টেড টু নো ইউজ করেছি, ঠিক আছে। এবার তোমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, যখন তুমি ওয়ান্টেড টু নো ইউজ করবে, ওয়ান্টেড টু মানে কি জানতে চেয়েছিল, তখন কিন্তু ফ্রমও ইউজ লাগবে, ঠিক আছে। যেমন ইনকোয়ার্ডের সঙ্গে একটা অফ লাগে যদি পরে কোনো অবজেক্ট থাকে, যেমন দ্য স্টুডেন্ট ছিল, সেই রকমই যদি এই ক্ষেত্রে অবজেক্ট থাকে, যেমন এক্ষেত্রে দ্য ম্যান আছে, একটা ফ্রম ইউজ করতে হবে, তাহলে মানেটা তুমি বোঝাতে পারবে, কিছুই না। ওই জন্য আমি এইগুলো খুব একটা ইউজ হয় না, ওয়ান্টেড টু নো খুব একটা ইউজ হয় না, জেনারেলি আস্কড এবং ইনকোয়ার্ড অফই ইউজ হয়, আর আমি জেনারেলি আস্কডই ইউজ করি, ঠিক আছে। দ্য পুলিশম্যান ওয়ান্টেড টু নো ফ্রম দ্য ম্যান, এবার দেখো তোমাদের মনে রাখার জন্য ওয়েদারটা ইউজ করেছি ইফের জায়গায়, তো ওয়েদার, এবার ইউটা এখানে হচ্ছে হি করেছি, তুমি সিও করতে পারো না, সরি এখানে সি হবে না, দ্য ম্যান আছে, তাহলে ওয়েদার হি হবে। এবার ডিড আছে, ঠিক আছে, ডিড মানে এটা অলরেডি পাস্ট টেন্স, এবার পাস্ট টেন্স থাকলে আমরা কী করি, পাস্ট পার্টিসিপল করে নিই, পাস্ট পার্টিসিপল ফর্ম কি স্টোলেন, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বোঝানোর জন্য আমরা তার আগে একটা হ্যাড বসাই, আমরা আগের ভিডিও শিখেছিলাম, তো হ্যাড বসেছে, তারপর যা আছে বসে গেছে। নেক্সট,
মিনা সেড টু হার সিস্টার উইল ইউ প্লে উইথ মি, তো এটা হয়ে যাবে মিনা ইনকোয়ার্ড অফ, বসাতে পারো ইনকোয়ার্ড অফ হার সিস্টার ইফ শি উড প্লে উইথ হার, উইলটা উড হয়ে গেছে, আর মিটা এখানে হার সিস্টার তাই হার হয়ে গেল। নেক্সট, মাই ফ্রেন্ড সেড টু মি আর ইউ বিজি টুডে, তো হয়ে যাবে মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই ওয়াজ বিজি দ্যাট ডে, টুডে আছে তাই দ্যাট ডে হয়েছে। নেক্সট, দ্য স্ট্রেঞ্জার সেড টু মি হাউ ফার ইজ দ্য হসপিটাল, তাহলে দ্য স্ট্রেঞ্জার আস্কড মি হাউ ফার বসে যাবে, এটা আমি প্রথমের দিকে যখন ভয়েস করিয়েছিলাম ভয়েসের ফার্স্ট পার্টটা তাতে আমি বলেছিলাম যে এই ধরনের যেগুলো থাকে কোশ্চেন ফরম্যাটগুলো সেগুলো একসাথেই বসে, নাহলে অসুবিধা হয় মানেটা বোঝাতে। তো হাউ ফার হাউ মাচ এগুলো একসাথেই থাকবে, তাই এখানে হাউ ফার আগে বসেছে, তারপরে সাবজেক্ট দ্য হসপিটাল, তারপরে ইজটা ওয়াজ হয়েছে মানে ভার্বটা বসেছে। নেক্সট দেখো, আই সেড টু মাই ব্রাদার ক্যান ইউ সলভ দিস প্রবলেম, ইয়েস অর নো কোয়েশ্চেন, এটা হয়ে গেল আই আস্কড মাই ব্রাদার ইফ হি কুড সলভড দ্য প্রবলেম। আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে, এটা সলভ না সলভ হবে, ঠিক আছে, শুধু এটা পাস্ট টেন্সে হবে। সেই বলেছিলাম যে দুটো যদি ভার্ব থাকে প্রথমে আমরা প্রথম ভার্বটা চেঞ্জ করব, তারপর যদি চেঞ্জ ওটা না হয় তাহলে সেকেন্ড ভার্বটা চেঞ্জ করবো। তো এখানে প্রথম ভার্বটা আমরা চেঞ্জ করে নিয়েছি, ক্যান থেকে কুড করেছি, তাহলে সেকেন্ডটা চেঞ্জ করার কোনো দরকারই পড়ে না আমার এখানে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেলে ইফ হি কুড সলভ দ্যাট প্রবলেম, দিস থেকে দ্যাট হয়েছে। আচ্ছা নেক্সট দেখো, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট হোয়াট ডু ইউ টেক উইথ ইউর ব্রেকফাস্ট, তো সেড টুটা আস্ট হয়ে গেল, বাকি যা এসে বসে গেল, হোয়াট বসলো, এবার ইউটাকে দ্য পেশেন্ট, তো আমি হি লিখেছি, তোমরা শিও করতে পারো, পেশেন্ট ছেলে মেয়ে দুটোই হতে পারে। এবার ডু আছে টেক আছে মানে প্রেজেন্ট টেন্সে ছিল তাই পাস্ট টেন্স টুক বসিয়েছি, তারপরে উইথ ছিল উইথ বসলো, এবং এই ইউটাকে এখন হি হয়ে গেছে তাই ইউরের জায়গায় হিস, আর ব্রেকফাস্ট বসে গেল। তো আশা করি বুঝতে পেরেছো যে কী করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো। এবার আমরা ইনডিরেক্ট থেকে ডিরেক্টে নিয়ে যাব। দেখো প্রথমে আছে রবার্ট আস্কড দ্য কোচ হাউ হি কুড চেঞ্জ হিজ পজিশন, তো এটা আমরা লিখব রবার্ট said to the coach আচ্ছা এইগুলো করার ক্ষেত্রে যখন ডিরেক্টর তখন ওদের জিনিস বলে দিই, তো বুঝবে কী করে যে এই আস্টের জায়গায় সেট টু বসবে, শুধু সেট বসবে না, তো সেটা হচ্ছে অবজেক্ট যদি থাকে তাহলেই সেট টু বসবে। এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে, কিন্তু যত প্র্যাকটিস কত বেশি এগুলো জিনিসগুলো বুঝতে পারবে। এগুলো কোনো রুল না, কিন্তু এগুলো জাস্ট তুমি যখন করবে তুমি নিজেই বুঝতে পারবে, যেহেতু একটা অবজেক্ট ছিল সেই কারণে সেট টু বসিয়েছি আমি, ঠিক আছে, ডিরেক্টের ক্ষেত্রে। তাহলে রবার্ট সেড টু দ্য কোচ, এবার বসবে কি কমা ইনভার্টেড কমা, এবার এই যে হাউটা আছে মানে যেটা WH সেটা বসবে, এবং সেটা প্রথম অক্ষরটা ক্যাপিটালে হবে। তো হাউ, এবার দেখো কুড আছে মানে এটা কি ছিল প্রেজেন্ট টেন্সে ছিল, তো ক্যান হয়ে যাবে, কারণ আমরা কি করি ইনডিরেক্ট করার সময় ভার্বটা পরে দিই সাবজেক্ট আগে দিই। তাহলে এখানে কি হয়ে যায়, আমরা তো কোশ্চেনে আনবো, কোশ্চেনে কি হয় ইয়েস অর নো কোশ্চেনে বা ডব্লিউ কোশ্চেনে আগে থাকে হচ্ছে তোমার ভার্ব বা বিভার্ব, এবং পরে থাকে সাবজেক্ট বা মেন ভার্ব, সাবজেক্ট বা নাউন। তো হাউ ক্যান, এবার আমি রবার্ট নিশ্চয়ই কোচকে ইউ বলেই বলবে, হি বলে বলবে না, তো ইউ। তো রবার্ট সেড টু দ্য কোচ হাউ ক্যান ইউ চেঞ্জ, এবার দেখো হিজ, এই হিজটা কি ও নিজের কথা জিজ্ঞেস করছে, তাহলে ও লিখতে হবে মাই। তো হাউ ক্যান ইউ চেঞ্জ মাই পজিশন, জিজ্ঞেস করছে তুমি কি করে আমার পজিশন চেঞ্জ করতে পারো। আর অবশ্যই লাস্টে কি হবে কোয়েশ্চেন মার্ক আর ইনভার্টেড কমা ক্লোজ, কারণ এটা ডিরেক্ট ফর্ম এনেছি। নেক্সট দেখি, আই আস্কড হিম হাউ হিজ ফাদার ওয়াজ, তো প্রথমে আই লিখবো, তবে আস্টের জায়গায় লিখবো কি সেট টু, আস্টের জায়গায় সেট টু, তারপর হিম, তারপর কমা ইনভার্টেড কমা, তারপরে হাউ লিখবো কিন্তু এইচটা বড় হাতের হবে, হাউ,
এবার দেখো হিজ ফাদার, তো আমি নিশ্চয়ই তাকে যখন বলছি কথাটা তখন আমি হিজ ফাদার বলবো না, তখন আমি কী বলবো, ইয়োর ফাদার। তাহলে আই সেড টু হিম হাউ ইয়োর ফাদার। আচ্ছা, এখানে ইয়োর ফাদারটা আগে আসবে না, কারণ ওই যে বললাম এটা কোয়েশ্চেন ফরম্যাট, প্রথমে ভার্ব বা বিভাব আসবে। তাহলে হাউ ইজ ইয়োর ফাদার, তো হাউ ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কেমন আছেন। এটাই যখন আমরা ইনডিরেক্ট করব তখন ইজটা পরে গিয়ে ওয়াজ হয়ে যাবে, পাস্ট টেন্স হচ্ছে বলে, আর ইয়োর ফাদারটা হিজ ফাদার হয়ে যাবে, কিন্তু আগে আসবে, যেটা এখানে কোশ্চেনে দেওয়া রয়েছে। নেক্সট দেখো, মাদার আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল, তো এটা কী হয়ে যাবে, প্রথমে মাদার আসবে, মাদার সেড টু হয়ে যাবে, মাদার সেড টু মি, ইফ আছে মানে কোনো ডাব্লিউএইচ দরকার নেই, তাহলে জাস্ট বিভাবটাকে আগে দিলেই আমার হয়ে যাবে। তাহলে কি বলছে, আই ওয়াজ ওয়েল, তাহলে ওয়াজ আই ওয়েল তো নিশ্চয়ই হয় না, তাহলে আমাকে জিজ্ঞেস করছে আর ইউ ওয়েল, আমাকে তুমি করে জিজ্ঞেস করবে না, তাহলে প্রথমে আসবে আর, তারপরে ইউ, তারপরে ওয়েল। বুঝতে পারছো? আচ্ছা, এর পরেগুলো আমি করে রেখেছি, সলভ করে রেখেছি। আচ্ছা, তো আই আস্কড দ্য লাইব্রেরিয়ান ইফ দেয়ার ওয়াজ এনি বুক অন জিওগ্রাফি, তো আই সেড টু দ্য লাইব্রেরিয়ান ইজ দেয়ার এনি বুক অন জিওগ্রাফি। নেক্সট, মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু নো ইফ আই কুড জয়েন দ্য পিকনিক, দেখো ওয়ান্টেড টু নো দিয়ে করা আছে, তো এটা আমি কী রাখবো, শুধু সেড রাখবো। কেন? কারণ দেখো মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু নো, ঠিক আছে, ফ্রম মি দেয় না, কিন্তু ফ্রম মি দেওয়া থাকলে তখন কিন্তু সেট টু দিতে হতো, সেট টু মি দিতে হতো। তো এটাই হচ্ছে কথা, যে অবজেক্ট না থাকলে তখন আর সেট টু লাগে না। তো মাই ফ্রেন্ড সেড কমা রোড কমা আই কুড জয়েন দ্য পিকনিক ইফ আই কুড জয়েন দ্য পিকনিক, তাহলে এটা ক্যানটা আগে যাবে, আর আমি তাকে, ও আমাকে জিজ্ঞেস করতে, তাহলে আমি ইউ বলে জিজ্ঞেস করবে, তাহলে ক্যান ইউ জয়েন দ্য পিকনিক যা আছে লিখে দিলাম। বুঝতে পারছো? নেক্সট দেখো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ওয়াই হি হ্যাড ফেল, এটা ভুল করে টাইপিং মিস্টেক, তো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ওয়াই হি হ্যাড ফেল, তো এটা হয়ে যাবে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কমা রোড কমা ওয়াই হ্যাভ ইউ ফেলড, কোশ্চেন জিজ্ঞেস করছে না স্টুডেন্টটাকে, তো তুমি হি এর জায়গায় এখানে, আচ্ছা এখানে হি দেওয়া ছিল তাই হি রয়েছে, তো ওয়াই হ্যাভ ইউ ফেল তুমি করে জিজ্ঞেস করবে। আচ্ছা, হ্যাভ আছে বলে তাই কিন্তু এটা পাস্ট পার্টিসিপাল ফর্মে রয়েছে। আচ্ছা, নেক্সট, দ্য ট্রাভেলার আস্কড মি ইফ আই কুড হেল্প হিম, তো ট্রাভেলার সেড টু মি, তো ক্যান আসবে, কুড ক্যান থেকে তারপর গিয়ে পাস্ট টেন্সে কুড হবে, আর আমাকে জিজ্ঞেস করি তাই আমি এটা ইউ তুমি বলে ইউজ করবো, তাহলে ইউ আসলো, এবার হেল্প আসলো, এবার হিমটা কে, আমি তো, আর দেখো কী আছে, ইফ আই কুড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারি কিনা, তাহলে দ্য ট্রাভেলার সেড টু মি ক্যান ইউ হেল্প মি, ঠিক আছে, ও নিজের কথা জিজ্ঞেস করছে। আচ্ছা, নেক্সট দেখো, তো মাই ফাদার আস্কড মি ওয়েন আওয়ার এক্সামিনেশন উড কমেন্স, তো মাই ফাদার সেড টু মি আস্টের জায়গায় বসলো, ওয়েন উইল, উড আছে, উইলতে তবেই উড হয়, তারপর ইয়োর এক্সামিনেশন, ওনার তো এক্সামিনেশন না, এক্সামিনেশনটা তো আমার, তারপর কমেন্স, কমেন্স মানে শুরু হওয়া, ঠিক আছে, ভালো ইংলিশ। তো আশা করি বুঝতে পেরেছো, আর আজকের জন্য এতটুকুই। কোনো রকম অসুবিধা হলে, যে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন এসছো, আর যত পারবে নিজেদের বন্ধুদের সাথে এবং সবার সঙ্গে শেয়ার করবে ভিডিওটা। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওই দেখা হচ্ছে, ধন্যবাদ।